সাথে আছেন দর্শক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিবচরের 5 চর যে গোলচত্বর বাস স্ট্যান্ডটি আছে সেই বাস স্ট্যান্ডেই কিন্তু এখন বর্তমানে আমাদের মাদারীপুর 1 শিবচর আসনের যে এমপি আছেন আমাদের পীরজাদা হানজালা, উনি কিন্তু এখন এই এখানে কিন্তু আপনার এই বাস স্ট্যান্ডের কথা বলছেন এবং সিন্ডিকেট, এখানে যে একটা সিন্ডিকেট হয় ভাড়া নিয়ে যেটা সিন্ডিকেট, এখানে যে একটা চাঁদাবাজি হয় সেই বিষয়গুলোই কিন্তু আজকে এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখানে আসলে কী হচ্ছে এবং কী বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। দর্শক আপনারা দেখতে থাকুন। দর্শক আমরা এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু আমাদের যে মাদারীপুর 1 শিবচর আসনের যে এমপি প্রার্থী জনাব হানজালা, তিনি কিন্তু সরজমিনে কিন্তু এটা পর্যবেক্ষণ করতে এসেছেন এবং সেখানে কিন্তু যে এখানে বাস আছে সেই কন্ট্রাক্টর এবং এখানে ড্রাইভার থেকে শুরু করে এখানে যে সিন্ডিকেটটা কাজ করে ঠিক তাদের সাথে কিন্তু তিনি কথোপকথন তার হচ্ছে। কিন্তু আসলে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তিনি ভিতরে কীভাবে আপনি একটু বলা হয় তাহলে বলে এটা মালিক সমিতির নামে মনে করেন চাঁদা নিতে মালিকগ্রামে যান প্রত্যেক গাড়িতে যাত্রী উঠলি 50 টাকা করে মনে করেন দেওয়া লাগে। এখানে হয় না, এখানে হয় না, এখানে হয় না, এখানেও হয় কিন্তু আজকে হয় না, আগে হইতো। তারা কারা ভাই নাম জানি না ভাই, দেখলে চিনেন? এখানেও প্রতিদিন হয়, আজকে আপনারা আসেন দেখে এখানে হচ্ছে না। মোটামুটি আপনি প্রতিদিন আপনারা তো এখানে ইয়া করেন, যাতায়াত করেন না, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কত টাকা দেওয়া লাগে প্রতিদিন? যাত্রী উঠলে না, যাত্রী উঠলে যাত্রী প্রতি কত টাকা নেয়? 20 টাকা করে যাত্রী প্রতি। দর্শক আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এখন এই বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বললাম এবং তার কাছ থেকে কিন্তু জানলাম যে প্রতিটা বাস জায়গাটা কিছু থেকে দিচ্ছে। এখন আমরা দেখছি এখানে আমাদের পীরজাদা হানজালা সাহেব কিন্তু এখানে আছেন, তো সরাসরি আমরা লাইভে আছি আপনাদের। দেখি আপনারা একটু কথা বলেন। সবাই ভালো আছে? এখান থেকে এই স্থান থেকে উঠছেন কে? বাচ্চার স্থান থেকে কে উঠছেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? মানে বলছে তো 200 করে উঠেছি। এইটার লোক কোথায়? এই গাড়ির লোক কই? কন্ট্রাক্টরে ডাকো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারীপুর 1 শিবচর আসনে যে এমপি প্রার্থী এমপি তিনি কিন্তু সরাসরি এখানে পর্যবেক্ষণ করতে এসেছেন এবং তিনি কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এসেছেন এবং এই স্ট্যান্ডে কিন্তু বিগত অনেক বছর যাবৎ কিন্তু এখানে চাঁদাবাজি হয় এবং আমরা যেটুকু জানি যে প্রতিটা প্যাসেঞ্জার প্রতি তারা কিন্তু এখানে 20 টাকা করে নেয় এবং আরো অনেক চাঁদা এখানে দিতে হয়। আমরা যেটুকু জানি যে 150 টাকা ভাড়া। এখান থেকে 5 স্থান থেকে ঢাকা গুলিস্তান যাত্রাবাড়ি ভাড়া 200 কত? চান্দা দেন কত? 20 টাকা। তাহলে ভাড়া দাঁড়ায় গিয়ে হলো 180 টাকা। 180 20 টাকা আগে। আপনি কি জানেন যে 5 থেকে এখান থেকে ভাড়া 150 টাকা ঢাকা, এই স্থান থেকে যাত্রাবাড়ি গুলিস্তান ভাড়া 150 টাকা? আপনি জানেন? আমি জানি। জানেন না? তাহলে আপনি জানেন না, মনে থাকবে। আর ওই 20 টাকা যে দিতে হয় 20 টাকা দেওয়া লাগবে। 20 টাকা দিবেন না। 5 টাকা ভাঙ্গার থেকে শুরু হয়। শোনেন, ভাঙ্গা বুঙ্গা আমি বুঝি না, এটা আমার এরিয়া না, এটা আমার স্থান কিনা। আমার এখানে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম। আমি একটু 5 স্ট্যান্ডে আছি, আমি একটু আপনার আসলে আমি একটু খুশি হইতাম।
আমি আপনার আসতে কতক্ষণ লাগবে? ও কোথায় আছেন? কোথায়? তাহলে ইয়াতে আপনার ইয়েতে দর্শক আপনারা দেখছিলেন সরাসরি আমাদের আরটিভি বাংলা লাইভে এখানে সরাসরি হাইওয়ে যে ওসি আছেন তার সাথে কিন্তু কথা বলছেন এবং এখানে বিষয় নিয়ে কিন্তু জানতে চাচ্ছেন তার কাছ থেকে। হ্যালো, এখনই পাঠান। তাহলে এখান থেকে ভাড়া দাঁড়াইলে হয়েছে 150 টাকা। সবাই বলে দিচ্ছি, এটা ভাড়া, এটা ঠিক করা ভাড়া। যারা হয়তো জানেন না যে আসলে কত টাকা ভাড়া পাঁচচর থেকে ঢাকা, তারা আবার নতুন করে জেনে নিন। পাঁচচর থেকে ঢাকার ভাড়া হচ্ছে 150 টাকা। 150 টাকা এটা মনে থাকবে? মনে থাকবো। আর এটা তো আমাদের ডাইরেক্ট পরিবহন, ঠিক আছে? হ্যাঁ, ডাইরেক্ট পরিবহন থামাইছেন না এখানে যাত্রীর লেগে? যাত্রীর লেগে না, আমাদের চেকার আছে না কেন? তাহলে ওই যে চেকার থামাইছেন তো, আমার এখানে তো থামে যাত্রী উঠাইছে। এই যে চেকারের লেখা, চেকারের লেখা পিছনে এই যে একটা চেকার। আমি আপনারা বলে দিই, এখান থেকে ভাড়া 20 টাকা আপনার বাদ, আর 150 টাকা করে এই স্থান থেকে ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান পর্যন্ত 150 টাকা ভাড়া রাখবে। এটা আনন্দও রাখে, আনন্দরে বলা আছে, ওরাও কিন্তু আগের থেকে রাখে। আনন্দ, হ্যাঁ আনন্দ লোকাল সবাই রাখে, সবাই 150 করে ভাড়া রাখে। আনন্দ স্বাধীন, হ্যাঁ, এগুলা 150 করে। এখন থেকে আপনারা এই 150 টাকা ভাড়া রাখবেন, এর অতিরিক্ত কোনো ভাড়া রাখবেন না, ঠিক আছে? ওটা মনে থাকবে? হ্যাঁ, সবাই আপনাকে চেকার কই? চেকার রাখেন। সবাই পিছিয়ে দেন। দর্শক দেখছিলেন এখানে যে গাড়ি বাসে যে ভাড়াগুলো বেশি দেওয়া হচ্ছে সেই বিরুদ্ধে কিন্তু আজকের এই বরিশাল না বরিশালের আগে কাকিম থানা মাদারীপুরের মধ্যে রফিক ভাই এলাকা। দেখে আপনারা একটু চাপেন, সবাই সরে যান। এই দেখি স্যার দেন, একটু স্যার দেন। একটু দূরে থাকেন আপনারা। আপনি একটু দূরে থাকেন না, একটু ব্যালেন্স করে দাও, তোমরা একটু ব্যালেন্স করে তবে আপনারা অনেক অন্যান্য দূরে থাকেন একটু। দেখে সাইডে প্লিজ সবাই একটু সরে যান, সামনে থেকে সরে যান সবাই প্লিজ। 150 টাকা ভাড়া। দর্শক যেমনটি দেখছিলেন এখানে কিন্তু 150 টাকা ভাড়া কিন্তু নির্ধারণ করা, কিন্তু সেটা হয়তো সাধারণ জনগণ জানে না, আর না জানার কারণে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু 200 টাকা করে ভাড়া নিচ্ছে। লাইনম্যানদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, লাইনম্যানেরা আপনারা আমাদের সামনে আসেন। প্রত্যেকটা গাড়ির লাইনম্যান যারা আছেন, লাইনম্যানরা আমাদের সামনে আসেন। লাইনম্যানরা হুজুরের সামনে চলে আসেন। লাইনম্যানরা প্রত্যেকটা গাড়ির লাইনম্যান যারা আছেন, ব্যানারে যারা আছেন, চলে গেছে আমাদের সামনে চলে আসেন। লোক আছে সবাই যায় না, আপনি সবাই দাঁড়াইয়া প্রত্যেকটা ব্যানারে প্রত্যেকটা গাড়ির লাইনম্যান যারা আছেন, লাইনম্যান
ওনার কিসের লাইন হচ্ছে বসে বলতে আমি এই সিস্টেমটা নিয়ে আমরা অনেকদিন যাবত মানুষের অভিযোগের শেষ নাই, মানুষের দুর্নীতির শেষ হচ্ছে। কিন্তু আমার নিজের আজকে এখানে আসে এখান থেকে এখান থেকে বাস ছাড়বে, এখান থেকে যারা যাবে ওরা এখান থেকে ঢাকা সায়দাবাদ গুলিস্তান যারা ঢুকবে তারা ম্যাক্সিমাম এখান থেকে তারা দুজনে সরকার থেকে অতিরিক্ত ভাড়া অতিরিক্ত ভাড়া ঠিক আছে ভাড়া দিয়ে যাওয়ার পর কবে কবে কয় তারিখে কয় তারিখে যেতে ঠিক আছে কিন্তু নেতা আছে সবাই ইউনিয়নের আপনারা কথা বলেন না। যারা ভাইরা আছে ক্লাব যারা আছে যারা কাজ করছে মাঠে ময়দানে সবাই একটু দাওয়াত দেওয়া। এখানে ব্যক্তিগত কোনো নেতা সাপোর্টের প্রয়োজন নাই। আমরা কোম্পানির কার্ড দিছে, এমডি আছে, ম্যানেজার আছে, ওনাদের সাথে আমরা কোম্পানির কাজ করি। কথা হচ্ছে এটা। এখন যদি কেউ স্ট্যান্ডে চালাবাজি করে, অনেক সময় হয় কি কেউ ধারণ করে এই করে সে করে। এখন আমাদের এই কার্ড হ্যাঁ আমাদের কোম্পানি আপনি চাইলে এমডির সাথে ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কোম্পানির বেতন ভক্ত কাজ করি। হ্যাঁ বিগত পিছনে তাকে ফেসবুকে দেখা যাবে কারা চাঁদাবাজি করছে, এই ছবিগুলি এখন তাদের বিরুদ্ধে একটু বেশি করতে কেন আমাদের জন্য কোনো সমস্যা হয় না, কারণ আমরা 10,000 টাকা পিছনে নিয়েছি, আমাদের কোনো বাড়তি টাকা নেই। এখানে কয়জন যাত্রী উঠে কোম্পানি থেকে আমার দেখা চেক দেওয়া, ঠিক আছে, কয়জন যাত্রী উঠতেছে, কয় টাকা ভাড়া কাটতেছে, অতিরিক্ত যাত্রী নেওয়া কোম্পানি নিষেধ, ঠিক আছে। এইগুলোতে আর কি আমরা কাজ করে থাকি। এটা আমাদের এমডি আছে, ম্যানেজার আছে, আমাদের কোম্পানি থেকে কাজ করে দিচ্ছে। এখানে আমাদের বাড়তি টাকা নেওয়ার কোনো সময় আসলে আমরা এক্সট্রা কোনো টাকা পয়সা কোনো গাড়ি কন্ট্রাক্টার কোনো গাড়ি ড্রাইভার দাবি করি না, নিব না। জিপি একটা ব্যাপার আছে না না জিপি এটা টোটালি বন্ধ 5 তারিখের পর থেকে, এটা টোটালি বন্ধ। আমরা কোম্পানির সাথে কাজ করে ডাকবে নির্ধারিত ভাড়া আমরা 30 টাকা পাই, চেক নির্ধারিত ভাড়া হচ্ছে এখানে 200 টাকা না, বেশি তো 150 টাকাই নেই না 200 টাকা নেওয়া হয় 200 টাকা 200 টাকা যখন আসছিল অল্পপূজার ঈদে তখনই হইলো তারা ই করে দিছিল, কি করে দিছিল আপনার নাউডুবা থেকে 150 টাকা ঈদের মধ্যে ওরা 300 টাকা ভাড়া নিয়েছিল না, এই কারণে সোনালি 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 যায় সামনে যান। আপনি এই সবাই এদিকে আসলে তো মাদারপুর গন্ডিতে আমার হায়দ্রাবাদ মাদারপুর 400 টাকা হয়, এটা আমার অর্ধেক পড়ে। আমার ডাইরেক্ট গাড়ি, আমার গাড়িতে 40 জন যাত্রী। এই আপনি এটা সার্ভিস চন্দ্রা সোনালি ডাইরেক্ট গাড়ি, এটা 40 জন যাত্রী নয়। আমার প্রান্তে ব্রিজ ভাড়া টোল ভাড়াই করে যেতেছে আমার 65 টাকা। আমি 150 টাকা যাত্রী নিয়ে কি করব? আমার ডাইরেক্ট গাড়ি যেটা সার্ভিস চন্দ্রা সোনালি, আমার তো লোকাল না, আর আমার গাড়িতে বেশিও না, 40 জনের গাড়ি। এরপরে এই যে সরকারি যে সার, এই যে মাদারপুর 400 টাকা, 400 টাকা। তো আমার এটা অর্ধেক পথ, আমার তো 200 টাকা আমি নিয়েছি। কোনটা অর্ধেক পথ? মাদারপুর কোন এটা অর্ধেক পথ না, শহর থেকে এটা মানে ঢাকা আর হায়দ্রাবাদ মালিবাগ 400 টাকা ভাড়া, মালিবাগ পর্যন্ত পুরাটা দেখ দেখালেন না 111 কিলো টোটাল। আর আপনাদের এখান থেকে ঢাকা তাহলে কেমন কত অর্ধেক অর্ধেক হয় কেমন অর্ধেক হয় না আমার এরকম ভাড়া মাদারপুর কত এখান থেকে দেখতে গেলে 64 হুমান আমরা তো হুমান ভাড়া নিয়ে হুমান সোনালী পরিবহন তো একটু ব্যতিক্রম, ডাইরেক্ট গাড়ি তো ডাইরেক্ট গাড়ি আর ওখান থেকে আপনি মাথাটা সামনে আপনি যদি সোনালী থেকে মাদারীপুর থেকে ভরে আসেন, আপনাদের এখান থেকে 500 কিলো নেবেন না। আপনি যখন এখান থেকে খালি থাকে তখন নিয়ে যান। যাবে তখন আপনি উঠান।
আপনি 400 টাকার প্যাসেঞ্জারকে বন্ধ করে আপনি এখান থেকে উঠান, আপনি এখান থেকে না উঠালে আপনার সিট খালি যাবে, 150 টাকা আপনার profit। আপনি ওই ভাড়াটা উঠে যাবেন, এটা তো আপনার ডাইরেক্ট উঠে এলেন। আরো জুলুম হয় যারা বসে থাকে ভিতরে। আমরা তো দেখি বাসের ভিতরে দাঁড়ায় থাকে 20-25 জন 30 জন দাঁড়ায় না, এইভাবে সেটা কি হয়? আমার সার্ভিস চন্দ্র শোনা হয় মাঝে মধ্যে হয় আর কি 2-4 জন আমাদের পরিবার। ভাই আপনি কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ভাই কি কইছে রাজু ভাই কি কইছে শুনুন। তারা আবার বুঝায় বলেন। আপনি যদি 52 জন ওখান থেকে মাদারীপুর থেকে উঠাইতে পারেন, আপনি তো এই জায়গা থেকে প্যাসেঞ্জার নেবেন না। 52 জন না তো 40 সিট হইলো। 40 সিট হোক আর কথা বলবো। আপনার 40 সিট আপনি নেবেন। উনি কথা বলতেছেন, আপনি কোনো কারণে মাদারীপুরে 30টা সিট ফিল আপ করছেন, তখন ছেড়ে দিয়ে চলে আসছেন, 10টা সিট খালি, এই পর্যন্ত খালি, তখন আপনি এই জায়গায় 10টা সিট খালির জন্য ফিল আপ করতেছেন। আপনি যদি এখান থেকে না উঠান, আপনার 10টা সিট খালি যাবে, তখন আপনি 150 পাইলেও প্রফিট, 200 পাইলেও প্রফিট, 50 টাকা লইলো। আর আপনি ওখান থেকে ফুল ভরে আসলে ওইটা হিসাব করে একটু চলতে হয়, ম্যানেজ করে ওখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস। কথা আমি বাইরে বুঝে দিতেছি। ব্যাখ্যাটা হলো কি, আপনার মাদারপুর পর্যন্ত আমি এই তো পুত্রে আমার কোনো ব্রিজ নেই, এখান কোন আমার তো ব্রিজে আপনি নিয়ে আর ব্রিজ আর ওই পার্কিংটাই নিয়ে যেতেছে আমার পড়ায় 650 টাকা। আপনার তো মাদারীপুর দিয়ে ব্রিজ এমনও পার হইতে হইব, যাওয়ার সময় ব্রিজের কারণে তো আমি 400 টাকা নিয়েছিলাম থেকে। প্যাসেঞ্জার না হইলেও আপনার পার হইতে হবে কিনা? হ্যাঁ হবে কিনা? যদি আপনি প্যাসেঞ্জার নেন তাও পার হইতে হইব, আর যদি আপনার কোনো প্যাসেঞ্জার না হয় তাও আপনার ব্রিজ পার হয়ে আবার ঢাকা থেকে আবার লোড দিতে হইব। তাহলে সেটা তো আপনি এখানে আমার এখানে এসে তো এই জুলুমটা আপনি করতে পারেন না। আমার এখানে এসে তো আপনি এই জুলুমটা করতে পারেন না ভাই। আপনি যেটা বলবেন ওইভাবে কাজ করবেন। কিন্তু এরা প্রায় সময় 150 টাকাও নেয়, এরা হয়তো এখন বলতেছেন আমি নিজেও গেছি ওনাদের গাড়িতে 150 টাকাও নেয়, মূলত ওনারা 150 টাকা নেয়। ওরা যখন ধরে তখনই বাড়ে টাকাটা, ভালো না থাকলে আমরা ফিরে দিয়ে দেয়। 75% আমি 150 টাকা করে অনেকবার গেছি ভাই। 96 এটা অন্য জায়গার রোড, এটা তো ইন্টার বাংলাদেশ কিন্তু আমার এটা হলো মাদারপুর। আচ্ছা, আপনার ইন্টার বাংলাদেশের জন্য একটা আইন গভর্নমেন্ট বলছে পার কিলো 2 টাকা 20 পয়সা। ঠিক আছে, তার মানে 40 কিলোতে আপনার 100 টাকা সামথিং আসে, তারপরও আপনাকে টোল ধরে আপনাকে 150 টাকা ক্রস করতে পারবেন না। গভর্নমেন্ট কিন্তু এই যে বলছে প্রতি কিলোতে 2 টাকা 20 পয়সা সারা বাংলাদেশ। আমরা তো সরকারের আইনের বাইরে যেতে পারবো না, আপনার সব খরচ ধরে বলছে। ঠিক আছে, আমার এবং চালক ব্যতীত যে গাড়িটা যাইতেছে উত্তরা, আমার যে গাড়িটা ভাই 1 মিনিট, আমার যে গাড়িটা মালিবাগ, যে গাড়িটা বাড্ডা মেরুল বাড্ডা, সেই গাড়িটা আমি 150 টাকা নিই। এটা আমি যাত্রাবাড়ি যাইতেছি, আমার তো গাড়ি দিলে এটা আমি আব্দুল্লাহপুর পর্যন্ত যাইতেছি, এটা আমি আপনি গুলিস্তান না, আপনি গুলিস্তান শোনেন, আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আপনি গুলিস্তান, যাত্রাবাড়ি, বাবুবাজার এই পর্যন্ত আপনি 150 টাকা ভাড়া নিলেন। আর যখন আবার যাবে উত্তরা, যখন আবার যাবে মেরুল বাড্ডা, তখন আপনার ভাড়া অনুযায়ী আপনি হয়তো বা সেখানে 180 করতে পারেন, তখন আপনি এখানে বাড়াইতে পারেন। কারণ কি জানেন, যে গাড়িটা আমি উত্তরা যাম, হ্যাঁ, ওইটা তো আপনি 150 টাকা হবে না, ওইটা তো এখান থেকে 150 হয় না। আমি আপনাদের পুরো ঢাকা 150 বলে না। যাত্রাবাড়ি, বাবুবাজার শোনেন, আমি আপনার বলি, আমি আপনার যাত্রাবাড়ি, গুলিস্তান, বাবুবাজার এই যে এই এরিয়া পর্যন্ত আপনি ঢাকায় এই পর্যন্ত ঢুকে আপনি 150 টাকা নেবেন। কিন্তু এরপর যদি আপনার মেরুল বাড্ডা যাইতে হয় বা আরো দূরে যাইতে হয়, সেখানে আপনি আরো 20 টাকা বাড়াবেন, তখন আপনি 180 টাকা করতে পারেন। তখন আপনি যদি উত্তরা যাই গাড়ি, যেমন অনেক গাড়ি উত্তরা যাইতেছে, আরো 200 টাকা করে নিচ্ছে, ঠিক আছে, ওইটা সমস্যা না। বাড্ডা পর্যন্ত আমার 200 টাকা নিতে হবে, এই কারণে বাড্ডার ভাড়া পড়ে গেল, বাড়িটা 200 টাকায়, ঠিক আছে। যাত্রাবাড়ি বলছে সেটা নেন, আপনি গুলিস্তান আর যাত্রাবাড়ি পর্যন্ত 150 টাকা নিতে হবে। এরপর আপনি আমার কথা শুনুন, ওনাদের এই পুরো লিস্টটা আমরা কইরা, এই পুরো লিস্ট এখানে টাঙ্গাই দেওয়া হবে। ঠিক আছে, ভাড়া কত, কোন জায়গার ভাড়া কত, ওনাদের সাথে। এই জন্য ওনাকে তো আমি ডাকছিলাম, ওনারা হয়তো আমার ডাকার আওয়াজ পাইছে কিনা আমি জানি না, বুঝতে পারে নাই। এখন ওনাদের পুরা টিম আছে, হ্যাঁ, ওনাদের পুরা টিমটা, আপনাদের পুরা টিমটা যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ করতেছে, পুরা টিম আজকে রাত্রে আমার বাসায় আসবে। ইফতারের পরে না, রাত্রে এসার পরে, হ্যাঁ, তারাবির পর আপনাদের পুরো টিম যারা দায়িত্বশীল তারা আসবেন। আজকে রাতের ভিতরে ভাড়া নির্ধারণ আমরা যেটা বলে দিচ্ছি, এটা ওইভাবে মেরুল বাড্ডা আছে, উত্তরা যায়, এটা আমরা একটা বৈশাখে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে এটা আগামীকালকে থেকে
আমরা রাত্রে ফাইনাল করে আগামীকালকে এখানে বিলবোর্ড লাগাই দিব বড় করে, যারা এখানে যেটা যাবে ওখানে ভাড়া দেখবে, দেখে তারা গাড়ি দেবে, কারো যেন বলতে না হয়, কারো যেন কিছু সুন্দর 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 হয় কি দারুণ দারুণ খুব সুন্দর। তাহলে আপনাদের পরামর্শের জন্য আপনারা যারা যারা আছেন দায়িত্বশীল প্রত্যেককে কোম্পানি এখানে বিষয় যারা দায়িত্বশীল আছে, যারা দায়িত্বশীল আছে যে কোম্পানি তারা এখানে একটা সুন্দর একটা স্পেস আমরা করে দিলাম, ওইখান থেকে বসে সব কার্যকর রাস্তার মধ্যে রাস্তায় দরকার আমরা এখানে একটা সরকারি জায়গার ভিতরে আমরা স্পেস করে দিই, সেই স্পেসে আপনারা বসেন সুন্দর, ওখানে বসে কাজ করে, যার যার কাউন্টারে বসে কাজ করে, দৌড়ায় দৌড়ায় দেখতেও খারাপ দেখা যায়, মানুষের উল্টা পাল্টা মনে হয়। আর ওই 20 টাকা প্রতি যেটা, এটা কিন্তু আজকের পর থেকে হারাম, হারাম মানে হারাম। যদি এটা কেউ নিবে আমি কিন্তু সোজা ওরা অ্যারেস্ট করাই দেব, এটা কেউ এখান থেকে কোনো সুযোগ পাবে না একদম। যদি এই চাঁদা কেউ উঠাবে আমি এখান থেকে যাওয়ার পর এটা তথ্য তো আমার কাছে থাকবে, মানে আমি সোজা তার অ্যারেস্ট করাবো কিন্তু, মানে তাদের তো আমাদের দায়িত্ব। হ্যাঁ, এই তাদের তারা যদি দায়িত্ব আছে এখানে, যদি আপনারা আসা এখানে যে আপনার কোম্পানি থেকে যেহেতু দায়িত্বে আছে, এখান থেকে আপনার কোম্পানি থেকে আসেন, কোম্পানি আপনাদেরকে বেতন দিচ্ছে তাই না, আপনাদের জনপ্রতি সবাই বেতন দিচ্ছে কোম্পানি, এটা আপনার কোম্পানির বাইরে আসা যদি এখানে কেউ করে এই দোষ আপনাদের। আমি কথা বুঝতে পারছি, কোম্পানির বাইরে যদি এখানে কেউ আইসা কাজ করে সেটা দায়ভার আপনাদের প্রত্যেককে নিতে হবে। আপনারা থাকতে বাইরের মানুষ এখানে কেন আসে? আপনারা একটা ভয়েস দিচ্ছেন, সুন্দর একটা কথা বলছেন, আমরা এখন চ্যানেলও যাবে, ভালো ভালো চ্যানেল। আর প্রাইভেট কার যে এখানে আইসা যাত্রী উঠায়, প্রাইভেট কার যে এখানে আইসা যাত্রী উঠায়, সেই যে ওই টাকাটা কারা দেবে? নাম বলেন সমস্যা না, আমরা কথা বলবো। কিছু পোলাপান আছে, কারা পোলাপানরা, কারা, কে ওরা, কে ওদের পরিচয় কি? পরিচয় বলতে ওরকম আহামরি পরিচয় নাই, ওরা হইলো কাজ করে, ওরা হইলো বেতনে কাজ করে, তো কারা বেতনে কাজ করে? ওরাই, ওরা আবার কার বেতনে কাজ করে? দেখতেছি শুরু থেকে ওরা বেতনে কাজ করে। কার বেতনটা দেয়? ওরা বেতনটা কার বেতনে কাজ করে? কার বেতন? মূলত বেতন নাই, হ্যাঁ বেতন নেয়, গাড়ি প্রতি টাকা নেয়। প্রাইভেট কার আমার সাথে একটা ঝামেলা করছে। ওরা আপনার উপরে কোনো ঝামেলা নাই, আমি রিপন নামে একটা পোলা টাকা উঠে, কি নামে? রিপন উঠাইতো, ওই রিপন এখন উঠায় না, ওই পোলাপান দিয়ে ওইগুলো উঠায়। দেখা গেল যদি 1000 টাকা ওঠে, 500 টাকা যে ডিউটি এই আর কি। দাদা আমি টোনো থেকে যেতাম, আমার গাড়ি আসে যান আপনি চলে যান। দায়িত্বশীলরা রাত্রে ওসি সাহেব আসছে, হাইওয়ে থানার কথাটা বাইরে চলে আসে। আচ্ছা হুজুর সামনে আমরা সবকিছু মেনটেন করি। আদার্সগুলি কি করে? কয়টা পরিবহন? এখানে পরিবহন থাকবে, আরেকটা কথা হচ্ছে সার্বিক হাইওয়েতে দাঁড়ায় কোনো গাড়ি দাঁড়ায় কোনো গাড়ি প্যাসেঞ্জার উঠাইতে পারবে না। যদি হাইওয়ে পুলিশ আসছে না, ভাইজান সেকেন্ড অফিসার আসছে, ইয়া নাই, ওসি ভাই না, সেকেন্ড অফিসার। আসসালামু আলাইকুম। বাদ যাতে পকেটের ভিতর ঢুকে নজরুল ভাই এই পাশে আসেন, আপনি বামে একটু চাপেন, আপনি বামে চাপেন। হ্যাঁ এখানে ঠিক আছে। হাইওয়েতে দাঁড়ায় যে গাড়ি এখানে হাইওয়েতে দাঁড়ায় প্যাসেঞ্জার উঠাবে, এটার সাথে সাথে এটার গাড়ির নাম্বার, এই গাড়ির তথ্য আমার লাগবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হাইওয়ের উপর। এখানে কিন্তু আমরা ওদের সাথে অনেক বিষয় এই পর্যন্ত কথা বললাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে হাইওয়েতে দাঁড়ায় আমি দেখছি দুর্ঘটনা ঘটে অনেক। হাইওয়ের জন্য আমি নিজেও গাড়ি চালাই তো রাস্তায় মাঝে মাঝে, এটা দেখলাম যে এটা খুব রিস্ক হয়ে যায়। তো এই বিষয়ে আপনি এটা কি নির্দেশনা দিতে পারেন? এটা কিন্তু ওনাদের একটা কমিউনিকেশনের ভিতরেই থাকে পরিবহন, সেটা আপনি এটা কি মাস্কটা একটু খুলে ফেলেন, ভাই মাস্কটা খুলে নেন। আপনি যে নির্দেশনা দিয়েছেন, সুন্দর নির্দেশনা দিয়েছেন। এক্সপ্রেসওয়েতে যখন যাত্রী ওঠানামা করানো হয় তখন এটা দুর্ঘটনা ঘটার হয়েছে। এই জন্য হয়েছে যে নির্দিষ্ট যেখানে গাড়িতে ওঠানামা করার জন্য যে নির্দিষ্ট স্থান আছে সেখান থেকে ওঠানামা করালে আর এই দুর্ঘটনাগুলো ঘটে।
সেভাবে আপনাদের সাথে আমাদের সমন্বয় আচ্ছা, পরিবহনটা কি পকেটে দুইটা যদি যাত্রী উঠে তাতে কি আপনাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা সেটার বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ পরিবহন- যার রিজিক তার কাজ। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আমাদের কোনো আমরা আগে এমনটার জন্য না হয় পরিবহন আপনার পকেটে ঢুকতে দেবেন না, এমনটার জন্য না হয়। জি, আমার কথা হলো আমরা আগেও বলছি এখনো বলি আমরা দুর্ঘটনা এড়ায় চলতে চাই, কারণ অনেক সময় একটা গাড়ি বের হইলে আরেকটা গাড়ি রানিংয়ে থাকলে অনেক সময় ব্রেক করতে পারে না। আমরা সবসময় বলি গাড়ি করতে না, কারণ আমারটা নিবেন, এটা সবার অধিকার আছে। এটা হলো পরিবহন সেক্টর, এই রোডটা হলো পরিবহনের জন্য। তারা যেভাবে খুশি এইভাবে ভিতর দিয়ে যেতে পারবে, আমাদের কোনো সমস্যা নেই বা আমাদের কোনো অবজেকশন নাই। আচ্ছা, যে পরিবহনের সুপারভাইজার নাই ওই পরিবহন তো এখানে থামানো দরকার নাই, যাদের দায়িত্বশীল লোক নাই। আচ্ছা, আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন এটা হচ্ছে, আমাদের পয়েন্ট টু পয়েন্ট আমাদের আলোচনা হচ্ছে যে এখানে আপনারা আজকে রাত্রে আমাদের সাথে কথা বলবেন। আমরা এখান থেকে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা ভাড়া নির্ধারণ করে দিতেছি এবং সেই নির্ধারিত ভাড়া এখানে আপনারা রাস্তায় ঘিরে ঘিরে যাত্রীরা আপনাদের একটা পয়েন্ট করে দেওয়ার ব্যবস্থা করবেন, সেখানে বসে আপনারা কাজ করবেন। আপনি আসছেন বলছেন, আমরা যথাযথ দ্বিতীয় কথা চেষ্টা হচ্ছে করবেন। এখানে যে গাড়িগুলো যে গাড়ি এখানে যাত্রী উঠাবে তারা কেউ হাইওয়েতে দাঁড়ায় গাড়ি যাত্রী উঠাতে পারবে না। যদি কোনো কারণে এখানে দাঁড়ায় যাত্রী, আমার তো ছবি অটোমেটিক সবাই পাঠাই হাইওয়ে থানারে বললে এই জন্যই আমি এই জন্য ভাইজান এখানে আমরা কারোর সাথে ঝগড়া করতে পারবো আমি বলবো না, আমি বলবো ওখান থেকে আপনারা যদি আরেকটা কথা উনি বললো, যে কোনো গাড়ি যদি এখানে পকেটে ঢুকতে চায় আপনারা কোনো গাড়িকে বাধা না না আমরা কখনোই দিব না। এরকম যদি কোনো রিপোর্ট দেয়, আর আপনারা ছাড়া যদি এখানে কেউ কোনো টাকা পয়সা উঠায় পুরা তার বায়ের শাস্তি আপনাদের নিতে হবে। জি 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 এটা কিন্তু অন ক্যামেরা বলতে জি জি এটা আপনি বলতে পারবেন না যে ওনারা দোষ করছে, অবশ্যই আমাদের অবশ্যই অবশ্যই আপনারা যদি এখানে বেতনভুক্ত দায়িত্ব পালন জি, করেন জি, জি। তাহলে আপনাদের থাকা অবস্থায় বাইরের কেউ আইসা যদি এখান থেকে খুচরা টাকা এটা উঠাবে, আমাদেরই তাহলে এটা কিন্তু দাঁড় আমাদের আপনাদের নিতে হ্যাঁ, হবে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে প্রাইভেট কারগুলো থাকবে, এই প্রাইভেট কারে যারা যাত্রী উঠায় যাবে তাদের কাছ থেকে তখনই এটা কখন হবে, যখন ওই বাইরের মানুষগুলো এখানে আর ইন্টারফেয়ার করতে না পারবে। এই জন্য আপনাদের দায়িত্ব থাকবে সর্বোচ্চ, এবং আপনাদের থাকা অবস্থায় কেউ যদি এখানে কোনো চাঁদাবাজি করবে দায়িত্বের বাইরে গিয়ে আপনাদের সবাইকে শাস্তির আওতায় নিতে হবে। আর হাইওয়ে একটু কথা বলেন যে আজকে যে অভিযানটা পরিচালনা করলেন, এটা summary- এটা পরে এটা আমাদের সামারি নিয়ে নিন। ঠিক আছে, এখন না, সব শেষ করার পরে ফিনিশিং এ ভাইয়া হাইওয়ের গাড়িগুলো চাঁদা উঠায় এটার ব্যাপারে কি নির্দেশনা দিবে, নির্দেশনা দিবে সেটাই। কথা বলেন না। আমি চাইছিলাম যে হাইওয়ে পুলিশ এখানে কিছুদিন একটু ডিউটি করবে, একটা বক্স একটা বক্স হইলো এখানে একটু ডিউটি করবে, জিনিসটাকে পর্যবেক্ষণ করার জন্য যে এখানে কি চলতেছে, প্রশাসনিক একটা তথ্য, প্রশাসনিক একটা ডিউটি আমি চাই যে প্রায় শেষের পথে আসো। আমি নির্দেশনা দিয়ে দিব, আপনি এখানে কয়েকদিন একজন কর্মরত ডিউটি শিফট করে দিয়ে এখানে আমার তথ্যটা লাগবে যে আমরা এখান থেকে যাওয়ার পর এখানে কি চলতেছে, এবার কেমন প্রশাসনিক একটা দায়িত্বশীল এখানে থাকতে হবে। আমি তখন একটা পুলিশ বক্স করে যেভাবে ভালো হয় আমি সুন্দর হবে। এই সবাই কিছু জান, আপনি কিছু বলবেন? এই সবাই একটু সাইড দেন। ওই কোম্পানির যে নিয়োগের যে লোকটা আছে, ওই যে পার বডি প্রতি হয়তো 10 টাকা বা একটা কমিশনের একটা ইয়ে আছে, দেওয়া যায় বা উপায়। সেক্ষেত্রে কি যদি যে গাড়িটা ব্রেক দিবে থেকে নিতেছে, এবার যে চলে যায় তার থেকে তো আর নিতে পারে, এটা কি করবে, কি করবে? বুঝিনি আমার আবার বলুন। আচ্ছা আমি কথা বলি,